বৈশাখ কৃষ্ণপক্ষের একাদশী তিথি, তো 24শে এপ্রিল একাদশীটা পালন হবে। একাদশীটার নাম হচ্ছে বড়ুথিনী একাদশী। কি নাম বললাম, জোরে বলুন? বড়ুথিনী। মনে রেখে দেবেন, একাদশীর ইচ্ছাটা আরো জাগে একাদশীর তত্ত্ব কথা শুনলে। যেহেতু আসছে সবার কাছে বলে দিলাম, কাম্যদ একাদশী গেল, বড়ুথিনী একাদশী আসছে। এই বড়ুথিনী একাদশীটার নাম হচ্ছে সংরক্ষণ। এই একাদশীটা যদি কেউ করেন, তার সম্পূর্ণ সংরক্ষণ করবে শ্রীহরি। প্রমাণ কোথায়? যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ ভবিষ্যত্তর পুরাণ, সেখানে বলা আছে, হরি বল, ইক্ষ্বাকু বংশের রাজা ছিল মান্ধাত্তা। দেখবেন পুরনো শাড়ি থাকলে আমরা বলি না, বাবা কোথা থেকে শাড়িটা এনেছিস রে, কোন মান্ধাত্তার যুগের শাড়ি? মান্ধাত্তা মানে সেই পুরনো রাজা। সেই মান্ধাত্তা ছিল পরম হরিভক্ত। ইক্ষ্বাকু বংশে যারাই জন্ম নিয়েছে সবাই হরিভক্ত। সেই মান্ধাত্তা পরম হরিভক্ত, তার জঙ্গলে একদিন পথভ্রষ্ট হয়ে গাছতলায় শুয়ে পড়ে। একটা ভালুকে এসে তার পা দুটোকে ছিন্ন বিচ্ছিন্ন করে পঙ্গু করে ফেলে। কিন্তু হরিভক্ত তো, হ্যাঁ, অর্জুন প্রীতি জানি নমে ভক্তা প্রণশ্বতী। ওই যে অর্জুনকে যেদিন ভীষ্ম পান মেরে দিচ্ছিল, অর্জুনের তো মৃত্যু নিশ্চিত ছিল। কৃষ্ণ ভগবান বলেছে আমি যুদ্ধ করব না, কিন্তু দেখছে আমি থাকতে আমার ভক্তের মৃত্যু হয়ে যাবে। তাই কৃষ্ণ ভগবান অর্জুনকে প্রতিজ্ঞা করালেন, প্রতিজ্ঞা করো যে আমি থাকতে আমার ভক্তের মৃত্যু হয় না, বিনাশ হয় না। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভক্তের প্রতিজ্ঞা রাখতে ভগবান নিজের প্রতিজ্ঞা ভাঙলো। যুদ্ধ করব না বলেও ভীষ্মকে প্রতিহত করার জন্য রথের চাকা ধরে ছুটে গেল ভীষ্মের দিকে। তাহলে ভক্তের মানের জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করে ফেলেন, ভক্তের প্রতিজ্ঞা রাখার জন্য। এটা হচ্ছেন ভগবান। ভক্তের ডাকে তিনি সাড়া দেন। কি ভগবানকে ডেকেছে? ওই যে দুষ্টের দমন করার জন্য ভগবান এসে গেলেন সুদর্শন চক্র দিয়ে, ওই ভাল্লুকটাকে, ওই রাক্ষস তুল্য ভাল্লুকটাকে বিনাশ করলেন ভগবান স্বয়ং। এবার মান্ধাত্তা রাজা খুব তো কষ্টে রইল, কারণ তার পা দুটো অচল হয়ে গেছে। মান্ধাত্তা রাজা খুব কষ্টে রাজ্যে ফিরে গেল। তাকে শ্রীহরি বললেন, তুমি মথুরায় যাও আর বরাহদেবের পূজা করো। অনেকে বলে বরাহদেবের পূজা করেছিল, আবার মতান্তরে বলা হয় বামন দেবের পূজা করেছিল। তা বরাহ অবতারে, যে হিরণ্যাক্ষ উদ্ধারকারী বরাহ অবতার, আজকে কীর্তনে প্রথমে আমি বলেছি না? হ্যাঁ বলেছি তো, প্রলয় প্রয়োধি জলে ধিত বানসী বেদং বিহিত বৈত্র চরিত্র মুখেদং কেশব ধিত মীন শরীর জয় জগদীশ হরে। ওই মীন অবতার। তারপর হরি বল, ক্ষিতিরতি বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিনো চক্র গরিষ্ঠে কেশব ধৃত। হরি বল, বলুন সবাই। কুর্ম শরীর জয় জগদীশ হরে। প্রথমে মৎস্য অবতার, তারপর কুর্ম অবতার, তারপরেই যে অবতার তার নাম হচ্ছে বরাহ অবতার। হরি বল। বসতি দশন শিখরে, যার দাঁতের আঘাতে বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শোষিনী কলঙ্ক কলেব নিমগ্না। বসুন্ধরাকে চুরি করেছিল হিরণ্যাক্ষ অসুর। ভগবান ওই বরাহ রূপ ধরে ওই হিরণ্যাক্ষ অসুরকে শেষ করে দন্তাঘাতে তার স্ত্রী বসুন্ধরাকে এইখানে এনে রেখেছিল। জয়দেব জয় দিয়েছে সেই বরাহ দেবের, তাই তো? সেই বরাহ অবতারের পূজা করলো এবং তার সুস্থ শরীর আবার ফিরে এলো। পঙ্গু হয়েছিল, আস্তে আস্তে সুস্থ শরীর পেল। এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বড়ুথিনী একাদশী পালন করে, এই একাদশী পালনের গুণে ভগবত ধাম পেল পরম আনন্দে। কি বোঝা গেল? আমরা জ্ঞানও তো অপরাধ করি, আমরা করি না কেন? আপনারা যতজন এসেছেন, যারা করেন না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। ভগবান এত কৃপালু, যারা পারবেন না, অনেকে ভাবে উপবাস মানেই বুঝি মানে না খেয়ে থাকার একটা ব্যাপার, না, তা তো নয়। যারা পারবেন না তারা নির্জল একাদশী, যারা পারবেন তারা নির্জল একাদশী, যারা পারবেন না ফলাহার করবেন, ফল খাবেন, দুধ খাবেন, সাবু খাবেন। আর যারা পারবেন না একদমই, তারা শাকাহার করবেন, দুধ সাবু খাবেন। তারপর আপনারা অবশ্যই ওই 5 রকম সবজি দিয়ে একটা শাকাহার হয়, সেটা খাবেন, ঘি দিয়ে, সন্দুক লবণ দিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কলা, কুমড়ো, পেঁপে, আলু দিয়ে ঝোল করে শাকাহার। সবজি বলা যাবে না, শাকাহার, সেটা পেতে পারেন। হ্যাঁ, আগের দিন রাত্রিবেলায় আপনারা ব্রাশ করে নিলেন, কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ হলে
শরীর ক্ষত হলে একাদশী ভঙ্গ হয়। কিন্তু ভগবান এত দয়ালু না, আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আপনার একাদশী কষ্ট করে পালনটা বিফলে যাবে না। পারণ কবে আছে? এই বড়দিনী একাদশী 24 তারিখ একাদশী। পারণটি কবে? আজকে সব জানিয়ে দিলাম একবারে পরপর দিয়ে। পারণটি কবে? তারপরের দিন সকালে 25শে এপ্রিল একাদশীর পারণ হবে সকাল 5:46 থেকে 8:23। সময়টা মনে রাখবেন, 5:46 থেকে 8:23 এই সময় পালন করে নেবেন। অনেকে বলে বাবা যে পারণে আমরা যদি পালন না করতে পারি, সময় যদি পেরিয়ে যায়, হ্যাঁ, ক্লান্তিতে যদি একটু চোখ লেগে যায়, কি করব? একাদশীর দিন রাত্রি জাগরণ করা খুব ভালো। যদি রাত্রি জাগরণ করতে পারে, রাত জাগতে পারে, হরিস্মরণ করতে পারে, বেশি বেশি করে নাম সংখ্যা জপ করবেন। এই বৈশাখ মাসে তো কি কি করবেন একাদশীতে? ভালো করে প্রাতঃ স্নান, একবারে ভোর সূর্যোদয়ের আগে স্নান করে নেবেন। তারপর তুলসী সেবনম, 365 দিন তুলসী গাছে জল দেওয়া যায়, কোনো অসুবিধা কিছু নাই। যখন নারীর সংযমের সময় থাকে, দেব কর্ম বিরত থাকে, সেই সময়টা আপনারা গুরু পদ্মে একটু মতটা জেনে নেবেন। কিন্তু তাছাড়া 365 দিন তুলসী গাছে জল দেওয়া যায়। সুস্থ মানে মানে শুকনো কাপড়ে জলদান করবেন। তুলসীর জলদান অন্য মাসে যা করেন এই মাসে বেশি করতে হবে, কারণ তুলসী সেবনম বৈশাখ মাসের একটা পরম ধর্ম। কি? তুলসীতে অন্য মাসে একবার জল দিলে এই মাসে দুবার জল দেবেন, কারণ মাটির তলে রস শুকিয়ে থাকে, জল শুকিয়ে থাকে, বেশি করে জল দিতে হয়। তুলসী যদি বাড়িতে হৃষ্টপুষ্ট থাকে, সুন্দর থাকে, বাড়ির সুখ শান্তি বিরাজ করে। রাধারানী তুলসী রূপে আগমন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আর ভগবানের শালগ্রাম রূপে আবরণ। তুলসী রূপে আগমন হচ্ছে রাধারানীর, আর শালগ্রাম রূপে আবরণ মানে আবর্তন হচ্ছে, অবতার হচ্ছে কৃষ্ণ ভগবানের। কারোর বাড়িতে শালগ্রাম আছে? শালগ্রাম অনেকে জিজ্ঞাসা করে বাবা কোথায় কিনতে পাবো? মানুষকে নিয়ে বড় জ্বালা। হ্যাঁ, শালগ্রাম কেনার জিনিস। যদি কোনো পরিবারে শালগ্রাম থাকে, তারা শালগ্রাম সেবা করতে পারছে না, আপনি যদি সেটা সেবায় লাগাতে পারেন, আপনি তখন গ্রহণ করতে পারেন। শালগ্রাম শিলা গ্রহণ করতে পারবেন, খুব দুর্লভ। বজ্র কীটের চিহ্ন থাকবে শালগ্রাম শিলায়। শালগ্রাম শিলা আপনি রাখবেন বাড়িতে। আপনি নারায়ণ শিলা যেটাকে বলছে, বাড়িতে রাখবেন। শুধু কি ব্রাহ্মণ রাখতে পারে? ব্রাহ্মণের হাতে পূজা পেতে ভালোবাসে নারায়ণ, কিন্তু যদি ব্রাহ্মণ ব্যভিচারী হয়, সেই ব্রাহ্মণের হাতে শালগ্রাম শিলা পূজা হবে না। যদি ব্রাহ্মণ কেউ নাও হয়, নারীও হয়, বৈশ্য হয়, শূদ্রও হয়, কিন্তু সে যদি হরিভক্ত হয়, কারণ তার প্রমাণ যুধিষ্ঠির মহারাজের ওই রাজসূয় যজ্ঞে আছে। মানে রুইদাস নামে এক মুচি যে শালগ্রাম শিলা পূজা করত, ভীম প্রথমে তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু সেই রুইদাসকে সেবা দিয়েই কিন্তু যজ্ঞ সফল হয়েছিল। যুধিষ্ঠিরের স্বর্গের ঘন্টা বেজেছিল। নিতাই গৌর হরি বল। সে মুচি ছিল, কিন্তু নারায়ণ শিলা সে সেবা করত। তার মানে আপনার কৃষ্ণ ভক্তিটা নিবেদন যদি করার থাকে, আপনি সেবা দিতে পারেন। কি প্রেম সে বলুন রাধারানী কি? যদি একাদশীর পালনের সময় না করতে পারে পালন, যদি পেরিয়েও যায়, বড় কৃপালু আমার নারায়ণ। বরাহ রূপে, বামন রূপে নারায়ণের পূজা করা হয়। লক্ষ্মীনারায়ণকে পূজা করেন, কোনো অসুবিধা নাই, পূজা করতেই পারেন। যদি ক্ষমা প্রার্থনা করে নেন, একাদশীর পালনের সময় চলে গেলেও ভগবান কৃপা করবে। কি বোঝা গেল? ক্ষমা প্রার্থনাটা ঠিকঠাক করতে হবে। কি রাধে রাধে, বোঝা গেল? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি বল। বলছে তুলসী কতটা সেবা করা দরকার। বলছে জলধারা অর্পণ করতে পারেন। একটা পাত্র তুলসী গাছের উপরে, গাছে মানে বাঁশের খুঁটি করে এই পাত্রটা টাঙিয়ে দিলেন। আমাকে বলেছে বাবা যে কিছু বলবেন যেন মানুষের মঙ্গল হয়। পাত্রটা ছিদ্র করে একটা তুলো দিয়ে জল দিয়ে দেবেন, বিন্দু বিন্দু জলধারা পড়বে, ওটাকে বলে জলধারা অর্পণ। তাহলে তুলসীতে জল আবার জলধারা অর্পণ, দুটি সেবায় দিতে পারেন। ধরা শয়ন, পারলে মাটিতে শয়ন করবেন যাদের সম্ভব। ধরা শয়ন যারা পারবেন করতে পারেন। এই ভাবে কেশবব্রত পালন করলে কল্যাণ হয়। তাহলে ধরা শয়ন করলেন, তারপর ব্রহ্মচর্য ধারণ। এই মাসে সংযমী হয়ে থাকতে হয়। একাদশীর দিনে সংযম ধারণ করতে হয়। কি দৈহিক সংযম এবং লালসা সংযম করতে হয়। রাধে রাধে। কি তারপর ব্রত উদযাপন, বৈশাখ মাস পালন করে শেষে হরি বল। এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে, নৃসিংহ অবতারে পূজা আছে। রাধে রাধে। আপনারা বড়ুথিনী একাদশী পালন করেন, অনেক পূজা অর্চনা আছে। দান ধ্যান সেবা পূজা যত করবেন একাদশীর দিনে বলুন বা বৈশাখ মাসে বলুন, আপনার কল্যাণ হবে। প্রাণ ভরে দান ধ্যান সেবা পূজা করতে পারেন, জলদান করতে পারেন সবাইকে, এতে মঙ্গল হবে। প্রাণ ভরে এই মাসটাতে ভগবানের নাম জপ করুন। দিন বাড়িতে আনবেন, হরি বল, শিশু নারায়ণকে বা মা লক্ষ্মীকে, সেদিন একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্করধ্বনি করে বরণ করে নেবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল।
রাধে। এই যে আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে বীরভূম জেলার ময়নাডাল ঠাকুরবাড়ি। বাউল সম্রাট পূর্ণদাস বীরভূমের, তিনি বলে গেছেন, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কো। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার তৃতীয় দিবসে ওই লালমাটির দেশে মানে রাঢ় ভূমিতে বেড়াতে এসেছিলেন, মানে এই পথ দিয়ে গিয়েছিলেন। তা মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন নিমতমাল যুগল মূলে, আমাদের ওই স্থানে। মহাপ্রভু তিরোধানের পর মহাপ্রভুর ওই নিম কাঠ থেকে মহাপ্রভুর শয়ন করা নিমতমাল যুগল মূলের মধ্যে ওই নিম কাঠটি কেটে মহাপ্রভুর মূর্তি বানানো হয়, যেটি এখনো সেবিত বিগ্রহ, নিত্য সেবা হয় হাজার হাজার ভক্তের। তা ময়নাডালের বিশেষত্ব হচ্ছে বাবা ওখানে কুকুরে প্রসাদ পায়। শাক, অন্ন, ব্যঞ্জন সবকিছু দেওয়ার পর শেষে পরমান্ন দেওয়া হয়, মানে পায়েস দেওয়া হয়। আর পায়েসটা ভক্তের পাতে পড়লে ওই পায়েসটা পাওয়ার জন্য আসে মন্দিরের কুকুরগুলো, আর সেই দৃশ্য দেখতে যায় হাজার হাজার ভক্ত। মানা হয় যে ময়নাডালের পূর্বজ যারা জন্মেছেন তারা মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, শচীনন্দন গৌর হরি দয়া করো মোরে, মানুষ করে নাই বা জন্ম দিলে যেন কুকুর করে রেখো তোমার ভক্তের ঘরে। ওই কুকুরগুলো এসে পরমান্ন প্রসাদ পায়, আর তাদের উচ্ছিষ্ট পাওয়ার জন্য এখনো হাজার হাজার ভক্তের ভিড় হয়। বিজ্ঞান মেলাতে পারবে না, বিজ্ঞান বলবে কুকুরের এঁঠো খেলে র্যাবিস হবে, জলাতঙ্ক হবে, র্যাবিস ভাইরাসের আক্রমণ। কিন্তু হাজার হাজার ভক্ত যে কুকুরের উচ্ছিষ্ট পেয়ে যায়, মহাপ্রভুর কৃপায় তারা সুস্থই থাকে। কখনো শুনি নাই কারোর জলাতঙ্ক হয়েছে। কি রাধে রাধে। শিশুর জন্ম হলে আমাদের মাটিতে, মহাপ্রভুর মন্দিরে মাটিতে মায়েরা ফেলে দেয়, গড়াগড়ি দেয় ছেলেটা। ওই ধুলোবালি মেখে না সন্তানদের জয় জয় হচ্ছে। আজকে যে ছেলেটা দাঁড়িয়ে আপনাদের সামনে হরি কথা বলছে, আমার কি সামর্থ্য জানি বা কতটুকু। যেদিন ভগবান কৃপা করে যতটুকু বলিয়ে নেয় ততটুকু আমার মুখ থেকে বের হয়। হরি বল। তাহলে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে আমরা তো দিব্যি আছি নাকি মা? হরিলোটের বাতাসা দেখবেন ঠাকুমারা কুড়িয়ে নিয়ে নাতি নাতনির মুখে দেয়, তাই না? ঠাকুমা হরিয়া বাসরে গেলে বাতাসা কুড়িয়ে না আমাদের মুখে দিত গো। আর ওই হরি লোটের বাতাসার সঙ্গে মিশে থাকা ধুলোগুলো খেয়ে আমাদের শরীর খারাপ হয়নি, বরং আমাদের শরীর নিরোগী হয়েছে। কি নিরোগ হয় নাই? কিন্তু এখনকার দিনে দেওয়া যাবে না। নিয়ে যাবে ঠাকুমা বাতাসাটা আঁচলে বেঁধে নাতিকে দিতে যাবে, কই বাবা আ কর। নাতি আ করেছে, ঠাকুমা দেওয়ার জন্য হাত তুলেছে, কিন্তু দেওয়ার হলো না। কেন? বৌমাটি ড্যাব ড্যাব করে তাকাবে, খবরদার ওই ধুলোই পড়া বাতাসা যদি আমার বেটার মুখে দিয়েছেন না, রোগ হয়েছে দেখাই দিব। হয়ে গেল। কিছু মনে করবেন না মায়েরা, ওটা আপনারও দোষ নাই, আপনার নাতিরও দোষ নাই, আর আপনার বৌমারও দোষ নাই। দোষটা কার? কলির দোষ, যুগের দোষ। রাধে রাধে। এই যুগটার কথা বলে গেছে হাজার বছর আগে। সাচ কহে তো মারে লট্টা, সাচ কহে তো মারে লট্টা, ছুটা জগ ভুলায়ে। সাচ কহে তো মারে লট্টা, ছুটা জগ ভুলায়ে। সাচ কহে তো মারে লট্টা। 1000 বছর আগে যা লেখা হয়েছে এখন তা ঘটছে, ঘটছে না? যারা সত্যি কথা বলে তাদের বিপদ বেশি। বিপদ বেশি না? এই যে একটু আগে আপনাদের সামনে আমি অনেকগুলো কথা বললাম, কথাগুলো তো কেউ বলতে চাইবে না। কেন বলুন তো? নিজের বিপদ কেউ ডাকবে? এগুলো মাইকের মাধ্যমে, লাইটের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে অনেক জায়গায় যাবে। আমার শত্রুই বাড়বে, আমার বন্ধু কজন হবে? যতই জায়গায় মানুষকে মানুষ জাগবে না। হরি বল। সনাতনী হিন্দু মানুষ হিন্দু মানুষের বিরোধিতা করে, সব থেকে লজ্জা। ওখানেই তো দুঃখ। হরি বল। যদি শরীর দুর্বল হয়ে যায়, যদি ঠিকঠাক খেতে না পারেন, ব্লাড টেস্ট করান সুগার হয়েছে কিনা। রাধে রাধে। যদি মাথা ঝিমঝিম করেন, ব্লাড টেস্ট করান প্রেসার লো হয়েছে কিনা।
হরি হরি বল। চোখে দেখতে যদি কম পান, আবছা দেখতে পান, আই টেস্ট করান চোখে চালসে লেগেছে কিনা। আর হিন্দু হয়ে যদি হিন্দুদের কাঠি করতে, হিন্দুদের বিরোধিতা করতে ইচ্ছা করে, তাহলে ডিএনএ টেস্ট করান জন্ম ঠিক আছে কিনা। ঠিক না? হরি বল, হরি বল, হরি বল। সত্যি কথা বলবে যারা, বিপদ বাড়বে তাদের। আর মিথ্যাতে জগৎ ভোলাবে যারা, বড় বড় ভাষণ দিয়ে জগতে জয় জয় হবে তাদের। কে লিখেছে এই কথা? আমার নয়, আমি যে কথাগুলো বলছি আমার কথা নয়, এটা লিখেছে তুলসীদাস গোস্বামীজি 1000 বছর আগে, যিনি রামচরিতমানস লিখেছিলেন। তিনি লিখে গেছেন ভালোর কদর থাকবে না। গোরস বিকে গলি গলি মে, गोरस भी के गली गली में, गोरस भी के गली गली में, गोरस भी के गली गली में, सुरा बैठल बिकाए, आज कहे तुम्हारे लखा झुका जगत भुलावे, आज कहे तुम्हारे लखा झुका जगत भुलावे, आज कहे तुम्हारे लखा। गोरस बिके गली गली में। दूध नेबे गो, দই নেবে গো। আচ্ছা, গোয়ালারা ঘরে ঘরে দিয়ে যায় 50 টাকা কিলো। কি নাম? যেটা অমৃত, সুষম খাদ্য, যেটা খেলে কল্যাণ। কি নাম তার বলুন তো? দুধ। দুধের কদর আছে? এখনকার দিনে ছেলেপিলেকে যদি বলেন দুধ খাবি না বাবা, গ্যাস হয়। দুধ খেলে গ্যাস হয়। আমার বাবার 62 বছর বয়স, কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার থেকেও ফিট, এখনো গাইছে। আমার বাবা 1.5-2 কিলো দুধ খায় প্রতিদিন। বাবা অখাদ্য কুখাদ্য খেয়ে পেটের 12টা বাজিয়ে দিলে দুধ আর সহ্য হবে কি করে? হ্যাঁ, রাধে রাধে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। মাংস খেলে মাংস বাড়বে। হসপিটালের বেড যারা ব্যভিচারী তারা ভর্তি করে, সদাচারীরা ভর্তি করে না। কি করোনাতে কটা সাধু মরল? আপনার আচরণ, আপনার মন্দিরটাকে ঠিক রাখার জন্য আপনার আচরণ আপনাকে ভালো রাখবে। মাংস খেলে মাংস বাড়বে, দুধে বাড়ে বল। দুধ খেলে বল হবে, দুধ খাবে না। দুধ খেতে না পারেন, দুধে একটু চিনি মিশিয়ে খাবেন, না হলে ছানা খাবেন, না হলে দই খাবেন, দুগ্ধজাত দ্রব্য খাবেন। কি ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খান, লাবণ্য বাড়বে। ঘি এর ব্যবহার করুন, তেল ছেড়ে, মঙ্গল হবে। বলবে বাবা ঘি খেলে ফ্যাট হবে। সায়েন্সের ভাষা, সব থেকে বেশি তাপ সহ্য করতে পারে ঘি, জানেন? একবারের পর দ্বিতীয়বার ব্যবহার করা কোনো তেল উচিত নয়। একমাত্র উচিত কি? ঘি। ঘি ব্যবহার করতে পারেন, তার পুষ্টি থাকে, অন্য তেল থাকবে না, রাখতে পারে না। ঘি মঙ্গল। আমি কীর্তন করে যাচ্ছি, এই গত পরশু দিনের ঘটনা। আমি বলছি দাদা রাত্রে আমাদের একটু হালকা ব্যবস্থা করবেন, একটু শরীর রাখার জন্য একটু দুটো পেতে হবে, বাস পেয়ে শোবো। আমাকে বলছে কোনো চিন্তা নাই, লুচি করে দেবো। আমি বলি ওরে সর্বনাশ, ও তো 12টা বেজে যাবে আমার শরীরে। বলছে লুচি ও কিছু হবে না, সাদা তেলের লুচি করে দেবো। সাদা তেল খেলে কিছু হয় না। আমি তখন ওনাকে বললাম যে তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় তার নাম সাদা তেল। একাদশীর দিনে আপনার উপায় নাই বলে ঘি আর সাদা তেলের ব্যবহার করবেন, কিন্তু রেগুলার সাদা তেল কখনো ভালো নয়। রিফাইন তেল, তেলকে রিফাইন করতে করতে পুষ্টিগুণ শব্দ শেষ করে ফেলেছে। ওর থেকে অনেক ভালো সরষে, তিল, বাদাম পিষিয়ে ব্যবহার করুন, ওই তেল, ওটা কাজে লাগবে। আর সব থেকে ভালো ঘিয়ের ব্যবহার করুন, ঘিতে লাবণ্য বৃদ্ধি হবে। শাকে বাড়ে মল, শাকে বাড়ে মল। ভালো শাকসবজি খাবেন, পেট পরিষ্কার থাকবে। কি আমার কথা নয়, মা বহুদিন আগে, ঘনার বছর। রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দুধ খাবে না 50 টাকা কিলো, যেটা খেলে মঙ্গল হবে। আর যেটা খেলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো হবে সেটা খাবে। সেটার নাম কি বলুন তো? 500 টাকা কিলো, 500 টাকা লিটার, সরি। হ্যাঁ, কি নাম জানেন? বিষ। যেটা খেলে সংসারে আগুন লাগবে, স্বামী স্ত্রী গন্ডগোল হবে, শরীরের 12টা বাজবে, তাড়াতাড়ি টিকিট কাটা হবে, সেইটা খাবে। 500 টাকা লিটার খাবে। হ্যাঁ, বেশি বলতে গেলে আমার আবার সমস্যা হয়ে যাবে। যারা একটু ওই ঘরের ভক্ত তারা আবার রাগ করবে। যাকে নিজের ব্যাপার, আপনার টাকা আপনি খাবেন কি না খাবেন আপনার ব্যাপার। আমার বলার মালিক আমি একটু বলে গেলাম, কি যাতে মানুষের কল্যাণ হয়। আরে বাবা এত ডিমান্ড, দুধ ঘরে দিয়ে যায় মাথায় করে বয়ে, তাতেও নিতে অনেকে চায় না। আর
ওই লাল জলের দোকান যদি ঘরের কাছে নাও হয়, বাজারে রাস্তার ধারে নাও হয়, যদি বনের মাঝেও হয়, তবুও কিন্তু রাত 12টার সময় কাস্টমার পাওয়া যাবে। পাওয়া যাবে না? আর এসে বলবে, বলে না এখন নেই, বলে স্টক শেষ আর নাই, বলছে যা লাগে ডবল দেব। ডবল দিয়ে কি খাবে? বিষ, যেটা খেলে শরীরের ক্ষতি হবে। এই তো অবস্থা, 1000 বছর আগে লিখে দেওয়া আছে তো, তাই তো ঘটছে গো। মহাজনগত পন্থা, লেখা যা আছে তাই ঘটবে। তাদের দূরদৃষ্টি। হরিব। আর কি? हरि बोल हरि बोल हरि बोल। चोर का छोड़े साधु को पकड़े, चोर का छोड़े साधु को पकड़े, पथिक को लगाए फांसी। चोर का छोड़े साधु को पकड़े, पथिक का लगाए फांसी। दोनों को ली तेरी तमाशा, दोनों को ली तेरी तमाशा, दुख लगी और हासी। साच कहे तो मारे लाटा, झूठा जगत भुलावे। साच कहे तो मारे लाटा, झूठा जगत भुलावे। साच कहे तो मारे लाटा। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। चोर चुरी करे कलार तुले घुरे बेड़ाबे। চোখের সামনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বড় বড় চোরগুলো ঢুকছে জেলে। ও মা, 1 বছর যেতে না যেতে আবার দিব্যি বেরিয়ে যাচ্ছে গো। কলার তুলে ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা! হ্যাঁ, কি কলির প্রভাব। তাহলে চোর চুরি করে কলার তুলে ঘুরে বেড়াবে আর সাধু অপমানিত হবে, তাই হচ্ছে বাবা। সাধুর নিন্দা হচ্ছে, সাধুর অপমান হচ্ছে, সাধুর দেশে সাধুর অপমান হচ্ছে। তো লেখা আছে, কলি ঢুকবে কি করে? এই হাত ধরেই তো ঢুকবে। রাধে রাধে। যবনের উৎপাতে যাবে, কারি যাবে শ্বাস। হরি বল। মনে রেখো কলি প্রবেশ করেছে, করিবে ইহাই বিশ্বাস। নিতাই গৌর হরি হরি। বলা আছে কলকি অবতারে। এবার বাকিটা আপনারা বুঝে নিন। রাধে রাধে। চোর চুরি করে ঘুরে বেড়াবে, সাধু শাস্তি পাবে, তা দেখে তুলসীদাস গোস্বামী গানটা লিখে কাঁদছেন। হে কলি, তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? নরকে। হ্যাঁ, হাই হাই হাই, মানুষ যাবে নরকে। কিন্তু আবার পরে লিখলেন और হাসি, মানে হাসলেন, আনন্দ করলেন। কেন? মানুষ নরকে যাবে, কিন্তু এই কলির মায়াবদ্ধ মানুষকে পরিত্রাণ করতে এ যুগে চৈতন্য আসিবে। চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে, চৈতন্য আসিবে। হরি নামে বিলাবে চৈতন্য আসিবে। মধুর হরি নামে বিলাবে চৈতন্য আসিবে। হরি নামে বিলাবে চৈতন্য আসিবে। হরি বল হরি বল হরি বল। এই দেখুন, সন্তানের জন্ম হয়েছে, উলুধ্বনি শঙ্খধ্বনি রোল হয়ে গেছে শুরু। ওই বিহারে মিথিলায় বিস্ফি গ্রামে বিদ্যাপতি ঠাকুরের জন্ম লগ্নে গণপতি ঠাকুরের ঘরে। হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতি জন্ম হলো, আনন্দ ধরে না। বিদ্যাপতির জন্ম হলো গণপতি ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জন্ম হলো, ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জন্ম হলো, ঠাকুরের ঘরে। বিদ্যাপতি জন্ম হলো, ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। ছেলের নামকরণ হচ্ছে, গণপতি ঠাকুরের ঘরে জন্ম নেওয়া শিশুর নামকরণ হচ্ছে। কি নাম দেওয়া যায়? হাতের কাছে রাখা হলো ছেলেটার অনেক কিছু, ধান, দুর্বা, সোনা, হরি বল, মুদ্রা মানে টাকা, আর তার পাশে রাখা আছে শ্রীমদ্ ভাগবত। ছেলেটা কি ধরছে? হামাগুড়ি দিয়ে গিয়ে ধরলো ওই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ধরলো।
বিদ্যাপতি ঠাকুরের পিতাকে সবাই বলছে এই ছেলে বিদ্বান হবে, এর বিদ্যার যশ দিকে দিকে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার এই শিশুর নাম থাকবে, বিদ্যার অধিপতি হবে। তাই এই শিশুর নাম রাখো বিদ্যাপতি। শিশুর নাম হলো বিদ্যাপতি। ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে শিক্ষা পায় শিশু। লালয়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি চ তারয়েত প্রাপ্তিতু ষোড়শ বর্ষে পুত্র মিত্রবৎ আচরয়েত। 5 বছরের মধ্যে যখন শিশুর বয়স থাকে তার গায়ে হাত তুলে দেবেন না। শিশুর মারের বয়স নয় ওটা, লালয়েত ওটা ভালোবাসা পাওয়ার বয়স। গায়ে হাত তুললে শিশু কিছু বুঝবে না গো, যত সম্ভব বুঝিয়ে বলুন। আর শিশুর কাছে মা বাবা অধৈর্য হয়ে যাবেন না। মা বাবা এমন কোনো আচরণ করবেন না যেটা শিশুকে পথভ্রষ্ট করে দেয়। বাবা যদি মাকে মদ খেয়ে পেটায়, শিশুর খুব খারাপ ইফেক্ট পড়ে, করা উচিত নয়। আপনার ধৈর্য সংযম শিশুকে ভালো পথে নিয়ে যাবে। 5 বছর পর্যন্ত শিশুর অধিকার ভালোবাসা পাওয়ার। তারপরে 10 বর্ষানি চ তারয়েত, 5 থেকে 15, এই যে 10টা বছর, এই 10টা বছর তারয়েত। এই খবরদার যাবি না, এই 10টা বছর হলো শিশুর শাসনের সময়, বুঝলেন? শিশুকে একবারে চোখে চোখে রাখতে হবে, মারবেন কম, ভয়টা যেন বেশি পায়। আর তারপরে প্রাপ্তি তো ষোড়শ বর্ষে, 16 বছর বয়স যখন হবে, পুত্র মিত্রবৎ আচরণে, শিশুর সঙ্গে বন্ধুত্বের আচরণ করুন। বন্ধুত্বের আচরণ মানে কি? বাবা বিড়ি ফোকে বলে 16 বছর হয়ে গেলে ছেলেকে নিয়ে রাস্তার ধারে বিড়ি ফুঁকবে নাকি? না। বন্ধুত্বের সম্পর্ক মানে হলো সন্তানের কাছে নিজেকে এমন ভাবে মেলে ধরা যে সন্তান বিপদে পড়লে এসে যেন প্রথম অন্য বন্ধুর থেকেও আগে যেন বাবা মাকে বলে তাদের কাছে পরামর্শটা নিতে পারে। নিতাই গৌর হরি বল। শিশু যাতে পথ ভুল না করে। বন্ধুকে জিজ্ঞাসা করলে বন্ধু সর্বনাশ করে দিতে পারে, কিন্তু মা বাবা যদি বন্ধুর জায়গায় বাস করে, মা বাবা কোনোদিন সন্তানের ক্ষতি চাইবে না। এটাই বলতে চাইছিলাম। বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি প্রতিদিন ওই মন্দিরে যাও, রাস্তার মোড়ে ওই মন্দিরে গিয়ে তুমি কি করো? বলে আমাদের আরাধ্য দেবতা শিব, আমরা শৈব ভক্ত, মানে শিব ভক্ত। শিব আমাদের বংশের আরাধ্য দেবতা, আমি শিব পূজা করতে যাই। বলে বাবা আমরা শিব ভক্ত? বলে হ্যাঁ, আমি তো শিব ভক্ত। হরি বল। আমাদের বংশে যারা জন্ম নিয়েছে তারা শিব পূজা করেছে, আমরা সবাই শিব ভক্ত। বলে বাবা আমরা সবাই শিব ভক্ত, তাহলে শিব কার ভক্ত? দেখুন বিদ্যাপতি তার নাম, বিচক্ষণ তো, সব সময় মাথায় কিন্তু চিন্তা। দু একটা বাচ্চা ছেলে থাকে না, শুধু প্রশ্ন করে তারপরে কি, তারপরে কি, দু একবার রেগে গিয়ে বলি না চুপ, কিন্তু ওই শিশুর মনটা হচ্ছে জিজ্ঞাসু। প্রশ্ন তার মাথায় জাগছে, মানে তার মস্তিষ্কে জ্ঞান আরোহণ করার প্রবণতা আছে। আস্তে সেই শিশুগুলো বুদ্ধিমান হবে, একটু যত্ন করে লক্ষ্য রাখবে। জিজ্ঞাসা করছে যে আমরা শিব ভক্ত, শিব কার ভক্ত? বিদ্যাপতি ঠাকুরকে তার পিতা গণপতি ঠাকুর বলে, বাবা হর হরির ভক্ত, হরি হরির ভক্ত, মানে শিব নারায়ণের ভক্ত, নারায়ণ শিব ভক্ত। তার প্রমাণ মহাভারতে। আপনারা যদি শুনতে চান খুব মন দিয়ে শুনবেন, আস্তে আস্তে। শিশু তো চঞ্চল, মায়েরা বাচ্চাগুলোকে একটু কাছে নিয়ে ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত আছে কোথায়? মহাভারতে। যেদিন যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির, পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির যেদিন রাজসূয় যজ্ঞ করছে,
সেদিন কৃষ্ণ ভগবানকে যুধিষ্ঠির করলো ওই যজ্ঞের সভাপতি। কৃষ্ণ ভগবান এসে যুধিষ্ঠিরকে বলছে, মহারাজ আপনি আমাকে সভাপতি করেছেন, কিন্তু আমার মনের ইচ্ছাগুলো তাহলে পূরণ হবে কি করে আমি যদি আসনে বসে থাকি সভাপতি হয়ে? বলে কি ইচ্ছা আপনার? কৃষ্ণ ভগবান বললেন, যত ভক্ত আপনার এই যজ্ঞে আসবে আমি সবার চরণ ধোয়াবো। আজকে আমরা এই বাড়িতে এসেছি মা হরি কথা বলার জন্য, তো এই বাড়ির প্রথমের আপ্যায়নটা আমি ভুলবো না। হরি কথা বলতে এসেছে, আমাকে কৃষ্ণ ভক্ত মনে করে আমার পা দুটো ধুইয়ে তারপর ঘরে নিয়ে গেলেন, এবং এত সুন্দর সেবা এবং এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমরা ঋণী হয়ে গিয়েছি। নুন খেলে তো গুণ গাইতে হয়, তাই আপনাদের সবার সামনে বললাম, আশীর্বাদ করুন যেন এই পরিবারের সবার কৃষ্ণপদে মতি হয় এবং আপনাদের সবার যেন শরীর সুস্থ থাকে, বারবার হরিবাসরে আসতে পারেন। হরি বল, হরি 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 বল। যত ভক্ত আসবে আমি চরণ ধোয়াবো, কৃষ্ণ ভগবান বলছেন যুধিষ্ঠিরকে। শুধু তাই নয়, ভক্ত প্রসাদ পেলে প্রসাদী পাতাগুলো ফেলবো, আর তাতেও যদি আমার মনে স্বাদ না মেটে ভক্তের উচ্ছিষ্ট মানে এঠো আমি গ্রহণ করব। এই কথাগুলো হরিবাসরে বলি, সত্যি তখন নিজেদেরকে মানুষ ভাবতে ইচ্ছা করে না। সামান্য ধনের ধনী হলে, সামান্য যশ খ্যাতি এলে আমরা ঠিকঠাক পায়ে পাটা মাটিতে ফেলতেও পারি না, অহংকার আমাদেরকে চেপে ধরে। কিন্তু দেখুন, জগৎ এই সংসারের মালিক যিনি, তার আচরণটা এই জন্য বলে, কৃষ্ণ কথা শোনো, রাম কথা শোনো, চৈতন্যের কথা শোনো, তোমার চৈতন্য হবে গো, পথ সুন্দর হবে, চরিত্র গঠন হবে। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। ভগবান বলছেন আমি ভক্ত সেবা করব। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। তোমার যখন ইচ্ছা হয়েছে, কেউ কি বাধা দিতে পারে? তাই করবে প্রভু। এবার যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র ত্রিভুবনে গেল, এই যজ্ঞের পত্র পেয়ে সবাই এলো। আর এই যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র যখন শিবের কাছে গেল, শিব প্রথমে পত্র পেয়ে মনের আনন্দে নাচতে লাগলো, কিন্তু পত্রটা খুলে যখন পত্রটা পড়তে লাগলো, তখন শিবের চোখে জল পড়তে লাগলো। খেপার চোখে জল দেখলে খেপি তো আসবে। শিবের চোখে জল দেখে মা পার্বতী এসে বলে, প্রভু মায়াবদ্ধ জীব যারা কামনা বাসনায় মত্ত তারা কাঁদবে, কিন্তু তুমি তো কামনা বাসনার ঊর্ধ্বে, তুমি তো ত্যাগী, তুমি তো আদি যোগী। জগৎ কাঁদে যার জন্য, সে আবার কাঁদে আজকে কার জন্য? শিব পার্বতীকে বলে, দেখো খেপি, যুধিষ্ঠিরের যজ্ঞ হবে পত্রটা পেয়ে আমার খুব আনন্দ হয়েছিল। কেন জানো? পঞ্চ পাণ্ডব ধর্মপ্রাণ, তাদের সহায়তা করছে কে? স্বয়ং শ্রী হরি বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ ভগবান। আমি যদি যুধিষ্ঠিরের যজ্ঞে যাই, যুধিষ্ঠিরের যজ্ঞে গেলে আমার কৃষ্ণ দর্শন হবে, তাই আমি খুব আনন্দে ছিলাম। কিন্তু পরক্ষণে আমার খুব কষ্ট হলো। কেন না? যুধিষ্ঠিরের যজ্ঞে গিয়ে আমি কৃষ্ণ দর্শন পাবো ঠিকই, কিন্তু লেখা আছে এই নিমন্ত্রণ পত্রে যে যত ভক্ত যাবে যুধিষ্ঠিরের ঘরে, আমি বহরমপুর থেকে আসছি। এই বাবার নাম শুনে আমি একদম অনুভূত হয়ে গেছে আমার প্রাণ। এনাকে দর্শন করেও আমার খুব সুন্দর ভালো লাগছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খেপি, কৃষ্ণ দর্শন হবে সেই আনন্দ আমার মনে, কিন্তু ওখানে গেলে আমি যে অপরাধী হয়ে যাব, তাই আমার চোখে জল পড়ছে। বলে কেন? কৃষ্ণ দর্শন হবে ভালো কথা, তুমি যাও। বলে কৃষ্ণ দর্শন আমি পাবো, আমার আনন্দ হবে, কিন্তু কৃষ্ণ ভগবান বলেছেন যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান তাদের চরণ ধোয়াবে। আমি যদি যাই, আমি কৃষ্ণ দর্শন পেলে আমার আনন্দ হবে, কিন্তু আমাকে দেখে আমার পা দুটো যদি আমার কৃষ্ণ ভগবান ধুইয়ে দেয়,
যার নাম আমি পঞ্চমুখে করি, যার নামে আমি ত্রিপুরারি, সেই কৃষ্ণ যদি আমার চরণ ধোয়ায়, আমার যে নরকেও জায়গা হবে না সতী। আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকে জায়গা হবে না সতী। এই কথা কৃষ্ণ তোমার চরণ ধুইয়ে দেবে, এই চিন্তায় আছো তুমি? আরে বাবা, তুমি শিব রূপে যেও না, তুমি শিব রূপে যেও না, তুমি তো পশুপতি, একটা পশুর রূপ ধরে যাও, যাতে কৃষ্ণ ঠাকুর চিনতে না পারে, কৃষ্ণ ভগবান চিনতে না পারে। কৃষ্ণ ভগবানের কাছে আমার শিব ঠাকুর যাচ্ছেন, দেবাদিদে মহেশ্বর যাচ্ছেন কিভাবে? কুকুরের রূপ ধরে। কুকুরের রূপ ধরে গিয়ে আমার মহাদেব দেখছেন যত ভক্ত যাচ্ছে কৃষ্ণ ভগবান চরণ ধোয়াচ্ছে। শিব মনে মনে চিন্তা করলো, আমার পা ধোয়াতে এলে আমি পায়ের ফাঁক দিয়ে টুক করে পালিয়ে যাব। শিব ভাবছে পালাবো, আর কৃষ্ণ দূর থেকে দেখে চিনতে পেরে মনে মনে ভাবছে তুমি পালাবে কোথায়, আমি তো তোমাকেই ধরবো। কারণ তুমি কুকুর সেজে এলে কি হবে, 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছে। এবার কৃষ্ণ ভগবান ওই আমার পশুরূপী শিবকে ধরতে চাইছে, আর শিব পালাতে চাইছে। পালাতে যাবে কি, কৃষ্ণ শক্ত করে ধরেছে, শক্ত করে ধরে আর ছাড়ে না। পালাবার চেষ্টা করছে আমার মহাদেব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি সহজে কাউকে ধরি না, কিন্তু মহাদেব আমি যাকে ধরি তাকে যে আমি কোনোদিন ছাড়ি না। আমি বলেছিলাম যত ভক্ত আসবে সবার চরণ ধোয়াবো, কেন জানো? যেখানে উড়িবে ছাই, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পালো অমূল্য রতন। ভক্তের চরণ ধোয়াতে ধোয়াতে আমি জানতাম ঠিক তোমার মতো কোনো প্রকৃত বৈষ্ণব, কোনো প্রকৃত ভক্তের চরণ ধোবো। আমি তোমার আশায় বসেছিলাম, আর তুমি আমাকে উপেক্ষা করে চলে যাবে। তুমি যদি তোমার রূপে আসতে আমি 2টি চরণ ধোয়াতে পেতাম, কিন্তু যে রূপে এসেছো আমি 4টি চরণ ধোয়াতে পেয়েছি। তোমার এত কৃপা, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য করি। দাও দাও তোমার চরণ ধুলি। মনের সাথে কৃষ্ণ ভগবান শিব সেবা করল, আর মহাদেব কথা দিল, প্রভু আজকে তুমি আমার চরণ সেবা করি আনন্দ পেলে। আমিও কথা দিলাম, যদি কোনো পবিত্র কৃষ্ণ ভক্ত পাই, তার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য আমি তার ঘরে চাকর হয়েও যাব, আর তোমার ঋণ শোধ করব। তোমার গানে চোখের জলে বুক ভাসিয়ে আমি তোমার ঋণ শোধ করব। বিদ্যাপতি ঠাকুরকে তার বাবা গণপতি ঠাকুর এই কথা বলছে যে হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে জানে না এই তত্ত্ব তার জীবনে জন্ম নেওয়াটাই ব্যর্থ, তার সনাতনী হওয়াটাই ব্যর্থ। নারায়ণের চরণ সেবা করছিল লক্ষ্মী। নারায়ণ বলে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। লক্ষ্মী বলে, আর কে প্রিয়? বলে, যে আমার শিবের প্রিয়। বলে, আমি যদি শিব পূজা করি হে নারায়ণ তুমি খুশি হবে? বলে, নিশ্চয়ই খুশি হব। বৈকুণ্ঠে মা লক্ষ্মী 108 পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে। মা লক্ষ্মী শিব পূজা করে। শিব লক্ষ্মীকে পরীক্ষা করতে 2টো পদ্ম লুকিয়ে নেয়।
মা লক্ষ্মী পূজায় বসে দেখে দুটো পদ্ম নাই, মা লক্ষ্মী তখন নিজের দুটো স্তন পদ্ম শিব সেবায় বলিদান দিতে যায়। শিব খুশি হয়ে বলে, দেবী তুমি ধন্য, তুমি নারায়ণের প্রিয় হবে, আর তুমি যে স্তন আমাকে বলিদান দিচ্ছ এই স্তনে আমার সেবাই লাগবে। এই স্তন থেকে শ্রীঅঙ্গের, লক্ষ্মীর নাম শ্রী, শ্রীঅঙ্গের শ্রীফল থেকে মিষ্টি বেলের জন্ম হবে, যেটি শিব সেবাই লাগবে। নিতাই গৌর হরি বল। আমি যে এখন কথাটা বললাম এটা আছে কোথায়? শিবপুরাণে। বেলের জন্ম কিভাবে সেই কথাই বলা আছে। কি তাহলে দেখুন, হরির ভক্ত, হরের ভক্ত, এই কথাই গণপতি ঠাকুর বিদ্যাপতিকে বলল। হরি বল। যে আমরা যদি শিব ভক্ত, শিব হরি ভক্ত। হরি বল। বলে বাবা আমি কি করে শিবের কৃপা পাবো? বলে গঙ্গা জলে কেউ যদি তুলসী পত্র দিয়ে দেয় সেটি বিষ্ণুর চরণে চলে যায়, গঙ্গা জলে যদি কেউ বিল্লপত্র মানে বেলপাতা দিয়ে দেয় সেটি শিবের চরণে চলে যায়। তাই 5 বছরের ছেলে, আমি বলেছিলাম কীর্তনে প্রথমে, হবার হলে 5-এ হয়, না হলে 100 বছরের জীবনও ধারণটাও নষ্ট হয়। গঙ্গার কাছে গিয়ে মা গঙ্গার জলে না নেমে গঙ্গার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে। बर सुख सारो पावलो तुआ तीर, बर सुख सारो पावलो तुआ तीर, छोड़इते निकट नयने बहे नीरे, छोड़इते निकट নয়নে ববে নীরে। তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। ছড়ইতে নিকট নয়নে ববে নীরে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। এই বিদ্যাপতি লীলায় যতগুলো পদ বা যতগুলো গান আমি গাইছি সব কিন্তু বিদ্যাপতিরই লেখা। বলছে জপ তপে কি হবে গো? গঙ্গার জলে কেউ ভক্তি ভরে একবার স্নান করতে পারলে তার জপ তপের ফল লাভ হবে। নিতাই গৌর হরি। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही सिनाने, एक अपराध छिमावो मोर जानी, एक अपराध छिमामोई जानी। একটা অপরাধের ভয় আমার মা, তাই তো আমি তোমার জলে নামতে পারছি না। এই বিদ্যাপতির জীবন কথা যত শুনবেন না মনে হবে হাই রে ধিক আমার জীবন। 5 বছরের ছেলে গঙ্গার জলে নামেনি, গঙ্গার তীরে দাঁড়িয়ে হাত জোর করে আছে আর বলছে মা তোমার জলে আমি নামতে পারছি না, একটা অপরাধের ভয়। কি জানো, তোমার জলে নামলে তোমার জলে আমার পা ঠিকে যাবে। মাগো, ছেলে যদি মায়ের কোলে চাপতে যায়, মা যদি ছেলেকে কোলে নেয়, ছেলের পাটা মায়ের বুকে লেগে যায়। মা তো পাপী করে না, মা তো অপরাধ গ্রহণ করে না। তুমি তোমার মা, তোমার জলে নামলে আমার পা লাগবে, তাই তোমাকে প্রণাম করে বলি তুমি অপরাধ নিও। কত প্রেম থাকলে কেউ এরকম বলতে পারে? সত্যি তো, মা তো মাই হয়, হয় না? এই যে আমি কীর্তন করছি আজকে কার ত্যাগের জন্য? আমার বাবা পণ্ডিত কীর্তনিয়া সন্তোষ মুখার্জি, আমার মাও কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি, বেতারের বিহাই আর্টিস্ট। মা এত ভালো গায়, মা গাইলে আমি গান বন্ধ করে শুনি, এত ভালো কণ্ঠ। আমার সেই মা গান বন্ধ করে দেয় আমার ভবিষ্যতের জন্য, কারণ বাবা গান গেয়ে বেড়ায়, মাও যদি গান গেয়ে বেড়াতো তাহলে এই কৃষ্ণদাস তো মানুষ হতো না। তাই এত ভালো প্রতিভা থাকতেও আমার মা এই কৃষ্ণদাসের ভবিষ্যতের জন্য গান বন্ধ করে দিয়েছে।
আমাকে নিয়ে জীবনে স্বপ্ন দেখেছে যে মায়ের ইচ্ছা আমি রাখবো, পূরণ করব। আমার আঙুলটা ধরে পথ দেখিয়েছে। বাবা তো সময় পেত না, মা দেখিয়েছে। আমি কীর্তনে প্রথমে গান গাইতে এলে মা আমার সঙ্গে আসতো। আর বিশ্বাস করুন, একটা আশ্চর্যের কথা আপনাদের সামনে বলছি, প্রসঙ্গ এসেছে যখন। কীর্তনের শেষে আমি যখন গান গেয়ে বসতাম না ঘরে, গলায় ব্যথা করতো, 3-4 ঘন্টা চিৎকার তো, আমার মা তখন দেখতাম গরম দুধ এনে আনতো। যে গ্রামে গান করতে যাই মা দেখতাম গরম দুধ কোথা থেকে ব্যবস্থা করে আনতো। আমি মাকে বলি, ও মা, তুমি এই গরম দুধ পাও কোথায়? সব জায়গায়। বলে, ছেলের যদি কষ্ট মা দেখে, মা মাটি ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। সত্যই তো, মা তো মাই হয়। আর যার এত ত্যাগ আমার জীবনে বড় হবার জন্য, আমি যদি সেই মাকে কাঁদাই, বলুন দেখি, আমাকে ভগবান ক্ষমা করবে? করতে পারে? আমি বুঝি না। আমি লক্ষ টাকার সিকিউরিটি গার্ড মানে বডিগার্ড রাখতে পারি, কিন্তু টাকার কাছে তো সবাই বিক্রি হয়ে যায়। কৃষ্ণপদে মতি হোক মা, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। ডাকাতের দল আমার বিপদ করতে ঢুকলে ওই দরজা সিকিউরিটি গার্ড পালিয়ে যেতে পারে, কিংবা তাদের সঙ্গে ভিড়ে রক্ষক ভক্ষক হয়ে আমার সর্বনাশ করতে পারে। কিন্তু মনে রাখবেন, একটা মানুষের 80 বছর বয়স হলেও সেই মানুষটা বেঁচে থাকতে কিন্তু ডাকাতের দল আমার ক্ষতি করতে পারবে না। তার নাম হলো বাবা। কি করে পারে আজকালকার ছেলে মেয়েরা মা বাবাকে কাঁদাতে, আমি বুঝি না। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবা পরম সম্পদ। যার মা বাবা নাই সে জানে কি হারিয়েছে। মা বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। গয়া যাও, কাশি যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না জনার্দন। নিজেকে সন্তান ভেবে মা গঙ্গাকে মা বলছে। মা হারা বিদ্যাপতি, মা তুমি আমার মা। আমি তোমার জলে নামলে আমার পাটা তোমার জলে লাগবে। তুমি যেন অপরাধ নিও না। ইকে অপরাধ ছিমাবো মরে জানি, ইকি অপরাধ মই ছিমা মই জানি। লাগল মায়ে মায়ে তুয়া পানি। লাগল মায়ে তোমার জল পায়ে তুয়া পানি। ভানই বিদ্যাপতি সমদৌ তো হে। ভানই বিদ্যাপতি সমজন তো। একটা প্রার্থনা তোমার কাছে মা, अंतकाले जनी बिसरी हूँ मोए। अंतकाले मोए बिसरी मोए। প্রার্থনা কি মা? তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা। কোন দিন? যেদিন হরি বলে যাবো চলে, তখন যেন ভুলো না মা। হরি বলে যাব চলে। মাগো স্থান দিও তোমার জলে। দিন হরি বলে যাব চলে। স্থান দিও তোমার জলে। হরি বলে যাব চলে। স্থান দিও তোমার জলে। দিন হরি বলে যাব চলে। স্থান দিও তোমার জলে। নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে নম গঙ্গে। ও নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে। সত্যপাতক সৃহন্তি সত্য দুঃখ বিনাশিনী। সুখদা মক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমা গতি। বিদ্যাপতি বিদ্যাপতি, হ্যাঁ কে? মা
এসেছো মা? আসবো না? বারে, এত মিষ্টি করে যদি ছেলে ডাকে মা কি না এসে পারে? আজ থেকে আমি তোর মা, তোর মতো ভক্ত সন্তান যে মা পায় সে মায়েরও ভাগ্য হয়। কি চাস বাবা? মা, তোমার জলে কেউ যদি বেলপাতা দেয় সেটা নাকি শিবের কাছে যায়। হ্যাঁ যাই তো, আমার নামই তো জটাশঙ্করী, শিবের জটাই বাস করি বলে নাম আমার জটাশঙ্করী। আমি তোর দেওয়া বেলপাতা শিবের চরণে পৌঁছে যাব। যা, আমি আশীর্বাদ করি, তুই শিব ভজনে ডুবে যা। ডুবে গেল বিদ্যাপতি। ওই চার মাথার মোড়ে শিব মন্দির আছে, ছাউনি করা, বাবা যেখানে পূজা করে সেইখানে বসে পড়ে আর শিবের বন্দনা করে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভড়াভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तुतममनगनैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই আমার সঙ্গে করতালি দিয়ে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমো শিবায়, ওং নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোচলঙ্গং পরশু মৃগভড়াভীতিহস্তং প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত स्तुतममरगनैव्यघ्रकीर्तिं वसानं विस्मादं विस्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ओं नमः शिवाय, 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 ओं नमः शिवाय। জয় তো দিলেন, কিন্তু কথাগুলো বুঝলে আরো আনন্দ পাবেন। সংস্কৃত তো। ধায়ে নিত্যং মহেশম, যে শিব ভক্ত হবে সে প্রতিদিন শিবের ধ্যান করবে। কি হঠাৎ করে উঠলো ভাই আর মক্কা যায়, উঠলো ভাই আর কটক যায়, এটা কেউ ভাববে না। কি বোঝা যাচ্ছে? প্রতিদিন ধ্যান করবে। জল ঢালার সময় শিব ভক্ত হয়ে যাব নাকি? আর সারা বছর বাবার খবর নাই, এমন ভক্ত হইলাম। যদি ভালোবাসো প্রতিদিন শিবের ধ্যান করো। আমার অবাক লাগে, শেওড়াফুলিতে জল নিয়ে তারকেশ্বরে ঢালতে যায়, অনেক মানুষ ভক্তি ভরে যায়, কিন্তু কিছু কিছু হতচ্ছাড়ার জন্য আমাদের সনাতন ধর্মের নিন্দা হয়। শিবের মাথায় জল ঢালতে গিয়ে তাদের মুখের ভাষা রুচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, আমার বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, হতচ্ছাড়ার দল। মোটেও শিব ভক্ত নয়। যদি শিব ভক্ত হতো শিবকে নিন্দার পাত্র করতো না। কি কি আমি মিথ্যা কথা বলছি নাকি না বলে? আপনারা বলেন তো। আর অনেকে তো আবার মজা নেয়, ওগুলো ওগুলো আবার বিষধর জিনিস। যারা ধর্মের ধার ধারে না, যারা সেকুলার হিন্দু, মানে সমান সমান দেখতে চায়, আর তাদের জন্যই আজকে এই জায়গাটা, এই দুরবস্থা। কিসের সমান? অন্যায় অন্যায় হয় আর পুণ্য পুণ্য হয়। কি অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারি যেন তৃণ সমুদয়। কি মা হরি বল। তাহলে ভালো করে দেখুন কি সুন্দর কথাটি, তাই না? যদি শিবের ভক্ত হয় প্রাণ ভরে শিবের জয় দিতে হয়। কাশিতে গিয়েছিলাম আমি, লাইনে দাঁড়িয়েছিলাম অনেক ভিড়ে, একজনের মুখে খারাপ কথা শুনলাম না। কত দূর দূর থেকে এসেছে মা, পার্বতী পাতে হরে হরে মহাদেব, চোখের জল ফেলছে। তাদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়ানো না, বিশ্বাস করুন আমার নিজেকে ধন্য মনে হলো।
তাদের মানে কাছের থেকে আমি শিক্ষা পেলাম। আর আমার ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে যত উচ্ছন্নে যাবার এই বাঙালি জাত গেছে। আমি নিজেও বাঙালি হয়ে কথাটা বললাম, কারণ ধর্মকে হাসির পাত্র বাঙালির বেশি করতে পারে। মিথ্যা বলিনি মা, নাহলে শিব জল ঢালতে গিয়ে কেউ এইরকম ভাষা বলে? হ্যাঁ, হরি বল, কখনো বলবেন না। এবং যদি দেখেন যে কেউ দেবদেবী নিয়ে সব রকম কিছু নিয়ে ব্যঙ্গ হবে, বিদ্রুপ হবে, ব্যঙ্গ বিদ্রুপের অনেক কিছু আছে, কিন্তু আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে মোটেও ব্যঙ্গ বিদ্রুপ নয়। এবারে শক্ত হতে হবে, দিন এসেছে, প্রশ্রয় মোটেও দেওয়া যাবে না। যদি দেখেন কোনো ছেলে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কান মুলে দেবেন রাস্তায় দাঁড় করিয়ে, 10 জন এক জায়গায় জড়ো হয়ে কান মুলে দেবেন, এই খবরদার, আর দ্বিতীয়বার যেন না হয়। তবে তার শিক্ষা হবে, হয় বাড়িতে শিক্ষা পাক, আর না হলে রাস্তায় দাঁড় করিয়ে শিক্ষা দিন, না হলে চৈতন্য হবে না। ব্যঙ্গ করার, বিদ্রুপ করার, আনন্দ করার অনেক কিছু আছে। আমাদের আরাধ্য দেবদেবী নিয়ে নয়, আমাদের ধর্ম নিয়ে নয়। প্রেম সে বলুন মহাদেব কি জয়। কে রাধে রাধে। ধায়ে নিত্যং মহেশম রাজত গিরিনিভম, রূপোর পর্বতের মতো তার দেহ, চারু চন্দ্রাবতংসম রত্নাকল্প জলাঙ্গং পরশু মৃগ ভতা ভরা ভীতি, হস্তং প্রসন্ন্যম, মাথায় থাকে এক কলা চাঁদ, 4 হাতে থাকে মৃগ। পরশু, পরশু একটা অস্ত্র, মৃগ মুদ্রা, নিত্যের মুদ্রা, এক হাতে বড় মুদ্রা, এক হাতে ভীতি মানে অভয় মুদ্রা। পদ্মাসীনং সমন্তত, পদ্মাসনে বসে থাকে। স্তুত আমমরগণৈ মানে দেবতারা স্তব করে দেবাদিদেব মহাদেবে। ব্যাঘ্র কীর্তিং বসানম, শিব কি ছাল পরে? বাঘছাল। শুধু বাঘছাল বললে হবে না, ওপরে বাঘছাল, নিচে কৃত্তি মানে ওই যে কৃত্তিবাস সোজা আছে, রামায়ণ লিখেছেন, মানে হরিণের ছাল। তাহলে বুঝুন, আমরা ভাবি শুধু বাঘছাল পড়ে থাকে সারা গায়ে, না, ওপরে বাঘছাল, নিচে হরিণের ছাল। ব্যাঘ্র কীর্তিং বসানম বিস্মাদং বিস্মাদং বিশ্বেরাদি বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, ভয় হরণকারী। পঞ্চবক্ত্রম 5টি মুখ, ত্রিনেত্রম 3টি চোখ। হাত তুলে বলুন ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। কি চাস বাবা? কে তুই যার নাম করছিস? আমি সে। মন্দিরে শিব পূজা করতে গিয়ে মন্দিরের ভেতর থেকে যেন কোনো শব্দ পাচ্ছে, বিদ্যাপতি, কেউ ডাকছে বিদ্যাপতি, কি চাস বাবা? বিদ্যাপতি হাত জোর করে বলে তুমি কে? বলে তোর পিতৃপুরুষ আমার চরণে বিল্লপত্র দিয়েছে, কিন্তু তোর মতো ভক্তি ভরে কেউ ডাকেনি। আমি দেবাদিদেব মহাদেব, বল তুই কি চাস? শিশু বিদ্যাপতি বলে বাবা, আমার পিতার মুখে শুনেছি তুমি আমাদের আরাধ্য শিব, আমরা তোমার ভক্ত, আর তুমি নাকি হরি ভক্ত। বলে ঠিক শুনেছিস। বলে তুমি আশীর্বাদ করবে বাবা? শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না পেলে কারোর হরি ভজন সার্থক হয় না। নারদের মতো বৈষ্ণবের কৃপা পেয়েছিল ধ্রুব, তাই হরি ভজন হয়েছিল ধ্রুব। আমি হরি ভক্ত হতে চাই, বৈষ্ণবের আশীর্বাদে যদি হরি ভজন সার্থক হয়, তাহলে তুমি তো শুধু বৈষ্ণব নয়, তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। তুমি আমায় আশীর্বাদ করবে, আমি কৃষ্ণ ভক্ত হতে চাই। বাহ, ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? আমি আশীর্বাদ করি তুই প্রাণ ভরে হরি ভজন কর। তবে কিছু মনে করিস না বাবা, ঘরের মালিক আমি হলেও চাবিটা আমার কাছে নাই, চাবিটা আছে মালকিনের আঁচলে। বুঝতে পারা যাচ্ছে? শিব বলছে তত্ত্ব ঘরের মালিক আমি,
তত্ত্ব সম্রাট কার নাম? শিবের নাম। রাসলীলার তত্ত্ব, ভাগবতের তত্ত্ব মা পার্বতীকে শিব বলছিল। আড়ালে সুখ পাখি শুনে নিয়ে পালিয়ে গিয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে আশ্রয় নেয়। ব্যাসদেবের পুত্র রূপে সুখ পাখি জন্ম নেয় সুখদেব গোস্বামী রূপে। সেই সুখদেব গোস্বামী ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত রাজাকে ভাগবতের কথা শোনায়, রাসলীলার পবিত্র তত্ত্ব দেয়। এই তত্ত্ব সুখ পাখি পেল কোথায়? এ তো শিবের তত্ত্ব। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। শিব হলো তত্ত্ব সম্রাট। সেই শিবের কাছে প্রার্থনা করছে যে তত্ত্ব ঘরটা আমার, কিন্তু ঘরের মালকিন আলাদা একজন। কে? তার কৃপা না হলে কখনো গোবিন্দ ভজন সার্থক হয় না। সে কে? গোপীরা গোবিন্দ পেয়েছিল কার কৃপায়? মা যোগমায়ার কৃপায়। যোগমায়া যোগেশ্বরী সবাজ্যাবর্তিনী মায়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবাস্তি তত্র সংশয়। মা যোগমায়া যার সহায়, তার আবার চিন্তা কি? তুই মা দুর্গার কাছে যা। মা দুর্গার স্তব করতে শুরু করে প্রতিদিন বিদ্যাপতি। এই স্তবটা বিদ্যাপতির লেখা। আমাদের এখানে যে দুর্গা পুজো হয় কোন মতে হয়? ওই দেবী ভাগবত, চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী এবং নারদীয় পুরাণ এই সব মতে হয়। কিন্তু উত্তর ভারতে মানে আসামে, ত্রিপুরায়, এমনকি বিহারে কার মতে দুর্গা পুজো হয়? দেবী ভাগবত শ্রী শ্রী চণ্ডীর মতে নয়, বেশিরভাগ দুর্গা পুজো হয় বিদ্যাপতির মতে। বিদ্যাপতি লিখেছে দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেই পদ্ধতিতে দুর্গা পুজো হয়। বুঝতে পারছেন বিদ্যাপতি কে? যার মতে দুর্গা পুজো হয়, মানে সে কত বড় বিদ্বান। সে মা দুর্গাকে ডাকছে, কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। 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 দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা, তুলিত চন্দ্র কলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক মানে সোনা, ভূধর মানে পর্বত। সোনার পর্বতে বসে কে? সোনার মা। একটু ধৈর্য ধরে, রাত বাড়ছে, কষ্ট তো হবে, ধৈর্যচ্যুত মানুষ হবে, কিন্তু একটু কষ্ট করে শুনলে যে একটু ধৈর্য রাখতে পাবে সে জানবে আজকে লীলাটা কি লীলা। বুঝতে পারছেন কত জ্ঞানের কথা? হরি বল। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কৃষ্ণ লীলা গাইবো না ভক্ত কথা বলবো? বলে ভক্ত কথা বলুন, প্রাণ ভরে শুনবে। আপনাদের প্রমাণ করে দিতে হবে যে সত্যি ভক্তের কথা শুনতে আপনারা কত ভালোবাসেন। সোনার পর্বতের উপর বসে থাকে সোনার মা। সে যখন হাসে তার একটা দাঁত বেরিয়ে এলে যেন মনে হয় এক কলা প্রতিপদে চাঁদ আকাশে ফুটেছে। কি সুন্দর লেখা। কিন্তু সেই মা যখন রুদ্ররূপিণী হয়, তার রূপ একটা রূপ নয়, আটটা রূপ হয়। যেমন রাধারানী অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, তেমনি মা চণ্ডীর আটটা রূপ। অষ্টভৈরব সঙ্গশালিনী করোকপাল কদম্ব মালিনী। অষ্টভৈরব সঙ্গশালিনী প্রচণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডনায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সঙ্গশালিনী করোকপাল কদম্ব মালিনী। দনুজ শোণিত পিশিত বর্ধিত তাড়না প্রবলে মা।
দনুজ শোণিত, শোণিত মানে রক্ত, দনুজ মানে মাংস। মা কি করে বলুন? মদ খায়, মাংস খায় না, এই সাদা দাঁত দিয়ে সত্যগুণ ধরে লাল জীবটাকে ধরে, মানে রজগুণকে চেপে ধরে, তমগুণকে চেপে ধরে। আমরা বুঝতে পারি না মায়ের তত্ত্ব, তাই তো ভুল ব্যাখ্যা অনেকে করে থাকি। মা রক্ত খায়, ভক্তের নয়, অসুরের। কি মা? শুম্ভ নিশুম্ভ বধ করছিল মা যেদিন, সেদিন রক্ত বীজ অসুররা মায়ের কাছে এসেছিল, যাদের রক্ত একটা ফোঁটা মাটিতে পড়লে আরো বেশি শক্তিশালী অসুরের জন্ম হচ্ছিল। মা তখন এক হাতে মাথা কাটছিল আর এক রূপে রক্ত পান করছিল। মা রক্ত খায়, শেষ ভক্তের নয়, অসুরের। কে? আমাকে কোলে নিয়ে আমার মা হরিবাসরে এসেছে কীর্তন শুনতে। কীর্তন শুনে যাওয়ার পথে চারজন দুষ্কৃতী, চারজন ডাকাত আমার মায়ের কোল থেকে আমাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার মায়ের শরীরে কাপড় খুলে গেল, মা উলঙ্গিনী হয়ে গেল। মা বলুন, কাপড় ঠিক করবে না ছেলেকে ধরবে? মা ওই অবস্থাতেই ছেলেকে ধরবে না? মা কি কাপড় ঠিক করবে? ছেলেকে বাঁচাবার জন্য ছেলেকে কোলে নিয়ে দৌড়ে পালিয়ে যাবে না? আমি যদি বড় হয়ে শুনি যে আমাকে বাঁচাতে গিয়ে আমার মা উলঙ্গিনী হয়েছে, আমি মাকে অশ্রদ্ধা করব না মায়ের চরণে ফুল দিয়ে মাকে পূজা করব? মা তো জগৎ জননী, সে তো দিগম্বরী। কোন কাপড়ের এমন ক্ষমতা মাকে ঢাকবে? ত্বয়ি ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তং শান্তি চ সর্বদা। তাই বিদ্যাপতি মায়ের কাছে কাঁদছে, মা তুমি গোপীদের কৃপা করেছো গোবিন্দ ভজনে, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি তোমার ছোট্ট সন্তান। আমার বংশে সবাই শিব ভক্ত, কিন্তু আমি হরি ভক্ত হতে চাই। বলো না মা, আমার কি অপরাধ? আমাকে তো স্বয়ং মহাদেব বলেছে তোর হরি ভজন সার্থক হবে, তুমি কি আমায় আশীর্বাদ দেবে? प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप करा परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फल दे मा 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 त्वं स्वाहा त्वं स्वाधा त्वं रीवसत्कार स्वरात्मिका सुधातमक्षरे नेत्रे मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्ज विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च मानने तथा संगीतिरूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्तमीश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्मदलक्षणा न च पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्य सौम्यतरा शेष समिधो स्तुति सुंदरी परापरणं परमा त्वमेव परमेश्वरी परापरणं परमा त्वमेव परमेश्वरी। बोलून जोग माया की जय, माँ दुर्गा की जय, जगत जननी माँ की जय, देवी दुर्गा की जय, देवी दुर्गा की जय, देवी दुर्गा की जय। विद्यापति विद्या কে? আমি মা দুর্গা। মা মা তুমি আমার ডাকে সত্যি সাড়া দিয়েছো? দেব না?
এমন করে আমায় কে ডাকে রে? আমি সব জানি, তুই কৃষ্ণ ভজন করতে চাস। আমি যোগমায়া রূপে গোপী গোবিন্দের মিলন করিয়েছি, রাধা কৃষ্ণের মিলন করিয়েছি। লোকে আমায় বলে আমি ঘটক, রাধা গোবিন্দের মিলন করাই। আমি হরি বল আশীর্বাদ করি, হরি বল তোর কৃষ্ণ ভজন সার্থক হবে, যা কৃষ্ণ ভজনে ডুবে যা। হরি বল। কৃষ্ণ ভজনে ডুবে গেল বিদ্যাপতি, দিবানিশি সর্বদা কৃষ্ণ 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 করে। আমরা যখন সময় পেয়েছি সবাই একসঙ্গে দুটি বাহু তুলে বলবো কৃষ্ণ বলে। কি মা হবে তো? হ্যাঁ, ঘুম চলে যাবে। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। আরে যার ভাবনা ভাবতেন তিনি, তুমি ভাবো তাকে, চিন্তা কি? এ নামে নাই কোনো ভাবনা, ভাবি না এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবি না, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বদন ভরে নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। তোমরা নাও নামের ভোলা, দূরে যাবে চিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে কিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার তোরা চল 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 বৃন্দাবনে চল, তোরা আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। একবার এসো না ভাই হরি বলে। কৃষ্ণ হরি বলে হরি বলে। বলুন কৃষ্ণ ভগবান কি? ওদিকে হলো কি? হ্যাঁ, ওদিকে হলো কি জয়? নামে এমন ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়। এই আপনাদের জয় দেওয়া দেখে না আমার সেই বাংলা মাস্টারের কথা মনে পড়ে গেল। এই মাস্টার বলতে গেলে আমার এখন সেই 26,000 মাস্টারের চাকরি যাওয়া মনে পড়ে যায়। কি কান্না! সত্যি আমার একটা বন্ধুরও চাকরি চলে গেছে, সে খুব কষ্ট পাচ্ছে। কারণ সে কিছু টাকা জমিয়ে না বাড়িতে লাগিয়ে দিয়েছিল, বাড়িটা কনস্ট্রাকশন সবে মাত্র উঠেছে, ভিতেই টাকা কটা চলে গেছে। তার টিনের চাল ছিল, খড়ের চাল ছিল।
অনেক কষ্ট করে সে ঘর করতে শুরু করেছিল, কিন্তু তার চাকরিও গেল। সে খুব যোগ্য, খুব ভালো পড়াশোনায়, ইউনিভার্সিটি টপার ছিল। আমি তো কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের। এত যোগ্য সন্তানের চাকরি চলে গেল, খুব কষ্টের। আচ্ছা, চাকরি গেল সেটা না হয় একদিক, বলছে তাকে চাকরির টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। বলুন, তাহলে ওই ইটগুলোকে বিক্রি করেও টাকা দেবে? ও তো টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমাকে বলছে, ভাই মনে হয় বিষ খেয়ে মরতে হবে রে। আমি বলি, ভাই ভেঙে পড়িস না, ভগবান কোনোদিন সন্তানের খারাপ চাই না। অন্ধকারের পর আলো থাকে, ধৈর্য ধর, নিশ্চয়ই কোনো পথ বের হবে। ধৈর্য ধরে থাকতেই হয়, কারণ রাস্তাতে যেতে গিয়ে যদি আমার পা দুটো কাটা যায়, আমি কি বাঁচবো না? মরে দেবো? তবুও তো মানুষ বাঁচে আশা নিয়ে, পঙ্গু হয়েও তো মানুষ বাঁচে আশা নিয়ে। ভেঙে পড়লে হয় না, অন্যায়ের বিচার হবে, কিন্তু একটু ধৈর্য ধর। আমি বলেছি তাকে, সত্যি খুব কষ্ট লাগে যে দেশে জুতো বিক্রি হয় শপিং মলে আর বই বিক্রি হয় ফুটপাতে, কি হবে গো সেই দেশে? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা যদি না হয়, শিক্ষার আলো যদি ঘরে ঘরে না যায়, মনে রাখবেন দুটো টাকায় কিচ্ছু হয় না। শিক্ষা হচ্ছে সর্বত্র। পশ্চিম, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। বাংলা আজকে যা ভাবে, ইন্ডিয়া পরে ভাববে। এটা ছিল বাংলার বাণী। 1911-র কথা বলছি, যখন কলকাতা ছিল রাজধানী সারা ভারতের। সিচুয়েশন চেঞ্জ, পজিশন চেঞ্জ। ভারত ভেবে বসে আছে, বাংলার এখনো ভাববার সময় নাই, দিনের দিন পিছিয়ে যাচ্ছে। হরি বল। দোষটা সবার আছে, আমার আপনারও আছে, সবার দোষ, একের জন্য হয় না। রাধে রাধে। তার মানে শিক্ষার মর্যাদা, শিক্ষার মান যদি কোনো দেশে না থাকে, কোনো দিন হবে না সেই দেশের উন্নতি। নেক্সট টু ইম্পসিবল। বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার পূজা যেদিন আবার হবে, সেদিন জয় জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যাক, আমি রসিকতা করে একটা কথা বলছিলাম, কথাটা ভুলে গেলাম। হ্যাঁ, মাস্টার, বাংলার মাস্টার পড়াচ্ছে যে কপাল ভাসিয়া যায় চোখের জলে। একটা ছেলে উঠে বলছে, ও স্যার, কপালটাকে উপরে, চোখটাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভিজবে? সঙ্গে সঙ্গে মাস্টার ভাবছে, তাই তো, কি ভুল বললুম নাকি? দেখি তো। বইটা খুলে দেখছে যে বইয়ে লেখা আছে কপাল ভেসে যায়, কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল। এখন মাস্টার কপল না বলে বলেছে কপাল। ভাবছে যে আমার যদি ভুল হয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না, তা ভুলটাকে ঠিক করতে হবে। মাস্টার তো দারুণ বুদ্ধিমান। মাস্টার বলে কথা, ছাত্রদেরকে বলছে, এই কে বললি রে আমি ভুল বলেছি? কই, কে বললি? আমি বলি নাই স্যার, আমি বলি নাই স্যার, আমি পচা বলেছে। কে বলেছে? পচা বলেছে। পচা? ওই পচা, ওই পচা, ওই পচা। মাস্টারের ভুল হচ্ছে, মাস্টারের ভুল হচ্ছে। কপাল ভেসে যায় চোখের জলে। স্যার কি করে? কি করে? কপাল ভেসে যায় চোখের জলে। ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল, তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। আমি তো সোজা নয় উল্টো মিলিয়ে দেব, কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে জয় দিতে হবে, বেশি আনন্দ পাবেন। হরি বল, হরি বল। রাধে। ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে, জপ শ্রী নন্দ দুলালো রে। ভজছি 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 বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। ভজছি বৃন্দাবন চন্দ্র রে, জপছি নন্দ দুলালো রে। হৃদয়ে রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে, হৃদয় রতন পতি রে। হৃদি বৃন্দাবন ধামে রে। ভজছি
ভজছি ভজছি ভজছি বৃন্দাবন চন্দ্র রে তপসী নন্দ দুলালো রে শ্রী বৃন্দাবন চন্দ্র রে তপসী নন্দ দুলালো রে যমুনার তীরে মুরলি পালা ভজ জয় নন্দলালা যমুনার তীরে মুরলি মালা ভজ জয় নন্দলালা ভজ শ্রী ভজছি 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 ভজ শ্রী বৃন্দাবন চন্দ্র রে তপসী নন্দ দুলালো রে ভজছি বৃন্দাবন চন্দ্র রে তপসী নন্দ দুলালো রে তপসী নন্দ দুলালো রে তপসী নন্দ দুলালো রে তপসী নন্দ দুলালো রে ধা 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 ধা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। রাতের অন্ধকারে বিদ্যাপতি ঘরের বাইরে পাঁচালি করছে। বিদ্যাপতির বয়স হয়েছে 18 বছরের উপর। ছোট বিদ্যাপতি বড় হয়ে গেছে কৃষ্ণ ভজন করতে করতে। 18 বছরের উপর বয়স হয়ে গেছে। বিদ্যাপতি রাতের অন্ধকারে ঘরের বাইরে পাঁচালি করছে। দুজন লোক এসে বলছে যে দাদা আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে একটু আশ্রয় দিন, আমাদের বড় বিপদ। বিদ্যাপতি ভাবছে আহারে, আশ্রিতকে আশ্রয় দেওয়া হচ্ছে কর্তব্য, তাই বিদ্যাপতি ঘরের ভেতরে আশ্রয় দিয়েছে। কিন্তু বিদ্যাপতি জানতো না যে ওই দুটো হচ্ছে রাজদ্রোহী, মানে চোর। চোরকে ঘরে জায়গা দিয়েছে। রাজার সৈন্য এসে ওই দুটো চোরকে তো বিদ্যাপতির ঘর থেকে ধরলো, সঙ্গে বিদ্যাপতিকেও ধরে নিয়ে গেল রাজা গজপতি সিংহ, ওই মিথিলার রাজা। আস্তে কথা নয়, কীর্তনের শেষের